আমরা যারা নিজেদের হানাফি বলে দাবি করি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোথাও বলে নাই যে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থ শবে বরাতের রাত। যদি বলে থাকে আগামী জুমায় এসে আমি খুতবায় দাঁড়িয়ে শবে বরাত পালন করব তো করব, আপনাদের ফজিলত বর্ণনা করব। আমার 18 বছর মাদ্রাসায় পড়ালেখার জিন্দেগিতে আমি এরকম কোন রেওয়ায়েত পাই নাই যে ইমাম আবু হানিফা কোথাও বলেছে যে শবে বরাত পালন কর। কিন্তু আমরা সমাজের, এলাকার, রাষ্ট্রের দোহাই দিয়ে যেটা করছি, সরকার ভুল করতে পারে, রাষ্ট্র ভুল করতে পারে, কিন্তু আমি আপনি সাধারণ মানুষ, আমাকে আপনাকে কবরের জবাব আমাকেই দিতে হবে, আপনাকেই দিতে হবে। অতএব বড় হুজুর কি করলো, সমাজে কি চললো, এই দোহাই দিয়ে পরকালে নাজাত পাওয়া যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস 1979 নম্বর, মিশকাতের 140 নম্বর হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি কোন আমল করে যে আমলের কথা আমি বলি নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা অগ্রহণযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছেন, ফাইন তানাজামতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা শরীয়তের ব্যাপারে, শরীয়তের পালনের ক্ষেত্রে কোনো মতানৈক্যে পতিত হও, তাহলে তোমরা শরীয়তের দিকে, দ্বীনের দিকে, ইসলামের দিকে ফিরে আসো। হুজুর কি বলল, বড় আলেম কি বলল, দেশে কি চললো, এই ভিত্তি না দিয়ে, এই রেফারেন্স না দিয়ে, বরং কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, রাসূল কি বলেছে, এইটার উপর তোমরা আনুগত্য করো, তাহলে তোমরা দুনিয়া আখিরাতে সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ